বাংলার মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এ যাবৎ আপৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হাত ধরে ভারত সুশাসন পেয়েছে বলে বক্তব্য ভারতের জাতীয় কংগ্রেসের। এদিন হুগলির চাপদানি বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রীতম ঘোষ এলাকার মানুষের সাথে জনসংযোগে মেতে ওঠেন। তৃণমূল, বিজেপি বা সিপিএম বাদে বাংলা তথা ভারতে সুশাসন ফিরে পেতে কংগ্রেসই একমাত্র বিকল্প বলে মনে করেন তিনি। আমার মানুষের সঙ্গে মিশে এবং মানুষের সঙ্গে ঘুরে আমার যা এতদিনের এক্সপিরিয়েন্স, তাতে আমার যা তাদের যে সাড়াটা দেখছি খুবই সদর্থক লাগছে। পাশাপাশি আজকে আপনার এই এলাকাতে মিঠুন চক্রবর্তী প্রচারে আসছে, অরিন্দম গুইনের মতো প্রতিদ্বন্দ্বী। মিঠুন চক্রবর্তী আসতেই পারেন। তিনি নিজেকে বাঁচার জন্য, লোকে বলে, জানি না কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু শুনেছি যে অনেক রকমের ঝামেলার জন্য তিনি দল পরিবর্তন করেছিলেন। যারা ওলট পালট করে তাদেরকে আর কি ধর্তব্যের মধ্যে ধরবো। আর ঠিক কথা, একটা সময় অনেকের ক্রেজ থাকে, এক সময় রাজেশ খান্নারও ক্রেজ ছিল, তারপর অমিতাভ বচ্চন হয়েছে। এখন মিঠুন চক্রবর্তীরা মোটামুটি অনেক পেছন দিকের সারিতে চলে গিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা কনফিডেন্ট কংগ্রেসকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য? কনফিডেন্ট কংগ্রেসের যে সাধারণতম কর্মী, তারা প্রত্যেকে কনফিডেন্ট কংগ্রেসকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। কারণ ভারতবর্ষের কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম করেছে, একটা লোক ছিল না। রবীন্দ্রনাথ গেয়ে গিয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। সেইতে ভর করে গান্ধীজি ৭৯ জন মাত্র লোককে নিয়ে ডান্ডি অভিযান শুরু করেছিলেন, আর সেই ডান্ডি অভিযান সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল। অতএব কংগ্রেসকে আন্দোলন, কংগ্রেসকে কনফিডেন্সের কথা বলতে নেই। কংগ্রেস জন্মগত সূত্রে কংগ্রেস তার কনফিডেন্স নিয়ে জন্মেছে। কোনো একটা সময় তো তৃণমূলকে কংগ্রেস সাপোর্ট করে তুলে এনেছিল বা জয়েন্টলি লড়াই করেছিল। রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনে মানুষকে রিলিফ দেওয়ার জন্য কংগ্রেস সেদিনকে নিয়ে এসেছিল। কারণ ৩৪ বছরের জগদ্দল পাথর হয়ে গিয়েছিল সেদিন সিপিএম। তার শেষের দিকের যে অরাজকতা, ৮৭ সালের পর থেকে ৯১ সালের পর থেকে যে অরাজকতা শুরু হয়েছিল সিপিএম এর, সেই অরাজকতার অবসান করতে কংগ্রেস তৃণমূলকে সাপোর্ট করেছিল। এবং ঠিক সেই রকমই তৃণমূল যখন কংগ্রেসের আদর্শ বিচ্যুত হয়েছে, তখন তৃণমূলের থেকেও কংগ্রেস সরে গিয়েছে। কারণ কংগ্রেস তার নিজের আদর্শের মধ্যে চলে, কংগ্রেস কখনো আদর্শ বিচ্যুত হয় না। গত ২১ সালের নির্বাচনের সময় তো এই কংগ্রেস সিপিএম এবং আইএসএফ কে জোট করেই লড়াই করেছিল। সেক্ষেত্রে আদর্শ সেটা কিছুটা রাজনৈতিক পরিপক্কতার দরকার ছিল। ২১-এর থেকে আগে ১৬-এ আমরা করেছি। ১৬-তে আমরা অপোজিশন লিডার পেয়েছি, ১৬-এ আমরা সিট পেয়েছি, অপোজিশন পার্টি হিসেবে গণ্য হয়েছি। তার পরবর্তী অধ্যায় দুজনের মেলবন্ধনে কোথাও একটা অসুবিধা হয়তো বা হয়েছিল, যার জন্য মানুষও ঠিক মতন হয়তো নেননি। মানুষ ঠিক করে দেন যে তোমরা কার সঙ্গে চলবে। কারণ কংগ্রেস হচ্ছে সব থেকে বড় জিনিস, কংগ্রেস হচ্ছে মানুষের দল, কংগ্রেস চলে মানুষের জন্য। কোথাও কি মনে হয় যে এই মেলবন্ধনগুলো ঠিক হচ্ছিল না বলে কংগ্রেসের মতো একটি ঐতিহাসিক দল তারা আস্তে আস্তে পিছিয়ে পড়েছিল? সেটা পিছিয়ে ঠিক পড়েনি, কারণ কংগ্রেসের প্রাসঙ্গিকতা কখনো যায়নি মানুষের থেকে। কংগ্রেস সবসময় প্রাসঙ্গিক। একটু বন্ধ করুন তো। দাদা, বিষয় হচ্ছে যে আজ এইবারের ভোটকে কেন্দ্র করে যে এজেন্ডাগুলো তৈরি হয়েছে, বিজেপি বলছে কোথাও ৩,০০০ টাকা দেবে, তৃণমূল বলছে আমরা না থাকলে ১,৫০০ টাকা লক্ষ্মী ভান্ডার পাওয়া যাবে না, এরকম কি এজেন্ডা? আচ্ছা, দিল্লির ভোট বোধহয় ১৬ মাস হয়ে গেল। দিল্লিতে প্রমিস করেছিল ২৫০০ টাকা করে, ওই লক্ষ্মী ভান্ডার টাইপের আর কি, মহিলাদের দেবে। ১৬ মাসের সরকার চলছে, এখনো কিন্তু ২৫ টাকাও কোনো মহিলা পাননি। ওদের জুমলাবাজদের কতটা বিশ্বাসযোগ্যতা আছে সেটা একটু ভাববার আছে। আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন, মানুষকে দিচ্ছেন ঠিক আছে, যেহেতু কেউ তো কারোর পকেট থেকে দিচ্ছে না, সরকারি কোষাগার থেকে দিচ্ছে। কিন্তু তার সঙ্গে কি আর একটা জায়গা দেখেছেন?
সরকারি কোষাগার থেকে দিতে গিয়ে সরকারের ডেভেলপমেন্টাল ওয়ার্ক অনেক পিছিয়ে পড়ছে। কন্ট্রাক্টর যারা কাজ করছে, পিএইচই হোক, ইরিগেশন হোক, যে কোনো জায়গায় একবার কন্ট্রাক্টরদের জিজ্ঞেস করবেন তো, তারা 3 বছর 4 বছর পেমেন্ট পায়নি। যে কন্ট্রাক্টররা 3 বছর 4 বছর পেমেন্ট পাচ্ছে না, তারা যদি আবার টেন্ডার নেয়, তাহলে তারা যে কংক্রিটের যদি কাজ হয়, যদি পিচের কাজ হয়, সেটা কি হবে সেটা একবার আন্দাজ করতে পারছেন। আপনারা কি ভাবছেন এই অঞ্চলে দুখানা রেলগেট, বিশেষ করে তারকেশ্বর রেলগেট, দুটো হসপিটাল, নার্সিংহোম, এই সব বিষয় নিয়ে কি ভাবছেন? দেখুন, রেলগেটটা আজকের তো নতুন নয়, রেলগেট দীর্ঘদিনের আছে এবং এখানে জায়গাটা অপরিসর। যখন প্রণববাবু ফাইন্যান্স মিনিস্টার ছিলেন 91-এর সময়ও বটে, এবং পরবর্তীতে 2004 থেকে 2012 অব্দি রাষ্ট্রপতি হওয়ার আগে আমি বেশ কয়েকবার এটা নিয়ে অনেকগুলো সার্ভে করিয়েছিলাম নিজের থেকে। যেমন আমি অনেক কাজ করিয়েছি, ঠিক সেই রকমই এই সার্ভে করিয়েছিলাম। জায়গাটা বড় অপরিসর। ফ্লাইওভারটা বৈদ্যবাটি রেলগেটের কাছে যদিও বা করা যায়, এখানে ফ্লাইওভার করার কথা একটা হয়েছে, রেলমন্ত্রী এসে তো নাকি অ্যানাউন্স করে গিয়েছে, আমরা অপেক্ষা করছি কবে হয় সেটা দেখার জন্য। কিন্তু তার আগে যেটা দরকার, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, রেল গেটটাই ঠিক মতন যদি মেনটেন করা হয়, তাহলেই আপনার জ্যামটা হবে না। আজকে দেখেছেন রেল গেটটার অবস্থা, 4 নম্বর রেল গেটটা, যেটা তারকেশ্বর রেলগেট। একটা টোটো যেতে গেলে, একটা মোটরসাইকেল যেতে গেলে, একটা স্কুটার যেতে গেলে যে কোনো মুহূর্তে উল্টে যাবে। এই মেনটেনেন্সটা হয় না কেন? এই মেনটেনেন্সটা আগে দরকার। বিজেপি কি করে? বিজেপির একটা লোক কোনোদিন আন্দোলন করেছে? আজ আমরা করেছি, কিয়দংশে তৃণমূলও করেছে, অস্বীকার করব না, কিন্তু আমরা সব থেকে বেশি করেছি। আমি নিজে দেখেছি, আমার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ করেছে। তো তাইতে এই 3 নম্বর 4 নম্বর গেটটার একটা হাল ফিরেছিল, আবার পাশে একটা লাইন বসিয়ে দিয়েছে, যে লাইনটা সরানোর দরকার। সেই লাইনটা হয়তো লাইন চেঞ্জের জন্যে, কিন্তু কতদিন এইভাবে পড়ে থাকবে? এই মেনটেনেন্সগুলো এবং এর রক্ষণাবেক্ষণটা যদি ঠিক মতো হয়, তাহলে ঠিক হয়ে যেত। তার জন্য এই এত জ্যাম হতো না। রাস্তা খারাপের জন্য বেশি জ্যাম হচ্ছে। প্রধানমন্ত্রী একটি জনসভা থেকে বলেছিলেন যে সম্প্রতি যদি এখানে মুখ্যমন্ত্রী যদি বিজেপির শাসক দল থেকে যদি নির্বাচিত হয়, তাহলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মিলিতভাবে ডবল উন্নয়ন হবে। কি বলবেন? প্রত্যেক জায়গায় তো ওদের যেখানে যেখানে ডবল ইঞ্জিন আছে, কত উন্নয়ন হয়েছে। আসামে কটা নতুন কারখানা হয়েছে? আসামের চা বাগানের সবাই পয়সা পাচ্ছে? আসামের চা বাগানেও তো লোকে পয়সা পাচ্ছে না। আজ উড়িষ্যার কি অবস্থা? আজ উড়িষ্যার উন্নয়ন বিজু জনতা দল যতদিন ছিল ততদিন হয়েছে, উন্নয়নটা থমকে গিয়েছে, উন্নয়নটা পড়ন্ত এখন। আজকে উড়িষ্যার কি অবস্থা? আজকে সব জায়গায় যদি উন্নয়ন হতো, তাহলে দিল্লির কি অবস্থা? দিল্লির স্কুলগুলো, যাই হোক, কেজরিওয়ালের সময় তো স্কুলগুলো কাজ করেছিল, আজকে আবার সেই প্রাইভেট স্কুলের দিকে ঝোঁক চলে গেছে। কেন? আজ সবটাই তো জুমলাবাজের সরকার। আজ অব্দি ওরা কোনো কাজ করেছে? দাদা, আজকে সকালে রবিবার সকালে দুখানা ওয়ার্ড ঘুরলেন, যেমন উন্নয়ন ক্যাম্প শুরু করলো এবং চোখে ধরা আপনারাও তো সঙ্গে ছিলেন, কোনো আলাদা উন্নয়ন কি চোখে পড়েছে? যা ছিল আজ থেকে 20 বছর আগে, আজও তাই আছে। কোনো উন্নয়ন, এক্সট্রা উন্নয়ন কিছু চোখে পড়েনি। রাস্তার হাইওয়ে লাইট হয়েছে। না না, এটা তো হাইমাস লাইট, আর হাইমাস লাইটটা তো বেইউ কিংবা এমপি লাইট। তো এই টাকাটা তো এই জন্যই দেয়া, খরচা করার জন্যে। এটা সরকারের উন্নয়ন কি হলো? এ তো কোনো বিধায়কের ফান্ড। বিধায়ক, এলাকা উন্নয়ন প্রকল্প আর এমপি ল্যান্ড, এই দুটো থেকেই এইগুলো বেশি হয়। তো এইগুলো তো এই জন্যই দেয়া। তো এই টাকাগুলো কি জন্যে দেয়া? কিন্তু শোনা যায় আবার এইসব লাগাবার সময় নাকি অনেক দেনা পাওনার ব্যাপার ট্যাপার হচ্ছে, এইসব ঠিক নয়। আজকে কত নম্বর ওয়ার্ডে এত প্রচার ছিল? 13 এবং 14 বৈদ্যবাটি।